আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলগুলোতে যেটা হয় যে আমরা কনটেন্ট আপলোড করার পর ১০ থেকে ১৫ দিন কিছুটা ভিউ জেনারেট হওয়ার পর পরবর্তীতে আস্তে আস্তে ভিউ থেমে যায়। এটা শুধুমাত্র যে আমার চ্যানেলে হয় তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা চ্যানেলেই এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। প্রথম ১০ থেকে ২০ দিনের মধ্যে এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে সেই ভিউটা জেনারেট হতে থাকে কম। আস্তে আস্তে ভিউটা কমে যেতে থাকে। এমন অনেক চ্যানেল রয়েছে যেসব চ্যানেলে তো ভিউ জেনারেট হয় আরও কম। যেমন ৫ থেকে ১০টা ভিউ জেনারেট হওয়ার পর কিংবা ১০ থেকে ১৫টা ভিউ জেনারেট হওয়ার পর তারপর আর কোনো ভিউ আসে না, ওখানেই স্টপ হয়ে থাকে। এমন অনেক চ্যানেল রয়েছে যারা আমাকে বলেন যে আপু আমার ভিডিওতে মাত্র ১০ থেকে ৫টা থেকে ২০টা ভিউ এসে তারপরে থেমে যাচ্ছে, আর কোনো ভিউ হচ্ছে না। এই ধরনের প্রবলেমে পড়ে না এমন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাই কম। তবে হ্যাঁ, আমার চ্যানেলে যেটা হয়, আমার চ্যানেলের কিছুটা ভিউ জেনারেট হতে থাকে, সেটা অল্প হলেও ধীরে ধীরে কিছু ভিউ জেনারেট হতে থাকে। আর সেই কাজটাই আমি কিভাবে করি সেই জিনিসটাই থাকছে আজকে পুরো ভিডিওতে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেকহাসি। আইটেকহাসিতে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি, যে ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করে থাকবেন এই যে ধরনের সমস্যার কথাগুলো আমি বলে আসলাম, এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করা যায়। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন ইউটিউব চ্যানেল ব্রাউজ করেন তখন পুরনো কোনো ভিডিও আবার কিন্তু মাঝে মাঝে নতুন করে আমাদের সামনে চলে আসে। আপনারা খেয়াল করেছেন কিনা, না করে থাকলে অবশ্যই খেয়াল করবেন। এটা হয় মাঝে মাঝে, আমরা যে ভিডিও দেখে ফেলেছি সেই ভিডিও আবার আমাদের সামনে উপস্থাপিত হয়। কেন হয়, কি জন্য হয়, আবার কেন রিবোস করছে আমাদের সামনে, কিংবা ওই কন্টেন্টটা কেন আমাদের সামনে আবার পুনরায় দিচ্ছে, এইটা কিন্তু অবশ্যই একটা লজিক্যাল রিজন রয়েছে। আর সেই রিজনটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনিও এই কাজটা করতে পারেন আপনার চ্যানেলের জন্য। আপনার কন্টেন্টেও ভিউ আসবে, আপনার পুরনো কন্টেন্টেও আবার ভিউ ফিরে আসবে, ভিউ নতুন করে জেনারেট হবে। সেটা অল্প হলেও হবে, কারণ যখন নতুন করে রিবোস্ট করা হয় তখন কিন্তু অবশ্যই ইউটিউব যখন রিবোস্ট করেন তখন কিন্তু সেখান থেকেও কিছু দর্শক আপনার ভিডিওটা ভিউ করবে। এতে করে আপনার ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে পারে। এ টু জেড সবগুলো বিষয় আপনি সুফল পাবেন। এখন এই বিষয়গুলো কিভাবে কাজ করে বা আমি কিভাবে কাজ করি। অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা যখন শুরুতে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা তো তখন প্রপার ওয়েতে কন্টেন্ট অনেক সময় ক্রিয়েট করতে পারি না। কিংবা এমন আছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর মূলত আমরা কাজ করতে একটা সময় এক্সপার্ট হয়ে যাই, কিংবা আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে, কিংবা আমরা বুঝতে পারি যে আমাকে কি করা উচিত। ঠিক তেমনিভাবে আমরা যখন শুরুতে কাজ করি তখন অনেক ভুল থাকে। আমরা হয়তো প্রপার এসইও করি না। প্রপার এসইও করতে গেলে যে বিষয়গুলো দরকার, যেমন প্রপার টাইটেল, প্রপার একটা থাম্বনেল, সেই সাথে ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, এই সবগুলো বিষয় দেখা যাচ্ছে যে আমরা প্রপার ওয়েতে বা কমপ্লিটলি দিতে পারি না। তো আমরা এখন কি করতে পারি, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, মূলত আমি যেটা করে থাকি সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের চ্যানেলের পুরনো কন্টেন্টে চলে যাবেন। সেখানে দেখবেন যে কন্টেন্টে ভিউ কম এসেছে বা ভিউ কম এসে থেমে গিয়েছে, তাদেরকে আপনি সিলেক্ট করবেন। সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি আমার চ্যানেলের কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন যে আমি যতগুলো কন্টেন্ট দিয়েছি এর মধ্যে শুরুর দিকে যে কন্টেন্টগুলো দিয়েছি সেই কন্টেন্টে ভিউ জেনারেট হয়েছে কম। এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি, যেখান থেকে আমি এমন একটা ভিডিওকে সিলেক্ট করব যার ভিউ জেনারেট হয়েছে কম। সেখান থেকে আমি ওটাকে আবার রিবোস্ট কিভাবে করব সেটাই আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে দেখুন, এখানে একটি কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্ট হাউ টু আপলোড ইউটিউব শর্টস। তো এই কন্টেন্টটাতে যদি আমি একটু ট্যাপ করে নিই তাহলে এখানে কি দেখায় আপনারা একটু খেয়াল করে দেখবেন। টাইটেল রয়েছে হাউ টু আপলোড ইউটিউব শর্টস বাংলা, রিপ্লাই কমেন্ট উইথ শর্টস, ইউটিউব শর্টস এসইও আইটেকহাসি। তো এখানে আমি টাইটেল এটা দিয়েছি। এখন আপনারা খেয়াল করে দেখবেন, এই যে এখানে র্যাঙ্কিং বাই ভিউ হচ্ছে 7/10। ওই সময়ে যতগুলো কন্টেন্ট আমি আপলোড করেছি তার মধ্যে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে 7-এ রয়েছে, এবং এর ভিউ রয়েছে নর্মাল, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 2.3% অনলি, যেটা নিতান্তই অনেক বেশি ডাউনে রয়েছে। অ্যান্ড দেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 1.26 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 26 সেকেন্ড। অর্থাৎ এখানে আমার থাম্বনেল এবং এর টাইটেল দুটোই আমাকে চেঞ্জ করতে হবে। এই দুটো যখন আমি চেঞ্জ করে দিব তখন কিছুটা রিবোস্ট ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে আমাকে দিবে। আর সেটা কিভাবে করব, যেহেতু হাউ টু আপলোড ইউটিউব শর্টস বাংলা আর রিপ্লাই কমেন্ট উইথ শর্টস ইউটিউব শর্টস এসইও, তো যেহেতু শর্টস নিয়ে দিয়েছি তো আমি এখানে টাইটেল এবং তার থাম্বনেলটা কিছুটা পরিবর্তন করে দিব। তো টাইটেল কিভাবে পরিবর্তন করব সেটা আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের। আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে।
আপনাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু খেয়াল করে দেখবেন টার্ন অন ইনকগনিটো, এটা এই অপশনটাতে আপনারা ট্যাপ করে নেবেন। এই অপশনটাতে এসে এমন একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনি সার্চ অপশনে ট্যাপ করবেন। কি লিখবেন? হাউ টু আপলোড শর্টস, হাউ টু আপলোড, হাউ টু আপলোড শর্টস, হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব। ঠিক আছে, এটা নিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে শর্টস নিয়ে, হাউ টু আপলোড শর্টস, যেভাবে শর্টস আপলোড কীভাবে শর্টস আপলোড করা যায় এই নিয়ে অনেকেই ভিডিও আপলোড করেছে। তো এখান থেকে আমি একটা চুজ করে নেবেন। দেখেন এখানে শর্টস আপলোড করার হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব 2024 এই নিয়ে শাহিন রেজা টেক ভাইয়া একটা কন্টেন্ট আপলোড করেছেন। তো আমরা এই কন্টেন্টের যে টাইটেলটা এটা আমরা কপি করে নিব। সেটা কিভাবে করব? শেয়ারে দিব। শেয়ার করার পর এখানে কপি লিঙ্ক রয়েছে, তো আমরা কপি লিঙ্ক করে নিব। কপি লিঙ্ক করার পর এখান থেকে আমরা চলে যাব একটা অ্যাপসে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াইটুল। এই অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আমরা জাস্ট এটা একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে জাস্ট গোতে যাব। ওয়াচ ভিডিও একটি অপশন রয়েছে, তো আমরা এখান থেকে ওয়াচ করে দিব। আপনি ভিডিওতে ওয়াচ করলেই এখান থেকে আবার ইন্টারফেসটা চালু হয়ে যাবে। তো গোতে যাব, এখান থেকে কপি টাইটেল করে নিব। কপি টাইটেল করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা নোটপ্যাড থেকে একটা নতুন ইন্টারফেস ওপেন করে নিব। ওপেন করার পর এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। আমাদের কাজ হচ্ছে এই টাইটেল পুরোপুরি কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদের টাইটেল হিসাবে ব্যবহার করব না, কারণ এটা তার নিজস্ব একটা কন্টেন্ট। আমরা এখান থেকে কিছু জিনিস পরিবর্তন করে এবং কিছু জিনিস একটু ডিফারেন্ট ওয়েতে তারপর আমরা আবার নতুন করে আপলোড দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব 2024, এখানে আমরা স্টিকার ইউজ করতে পারি, কিংবা এখানকার লেখাটাকে ইংরেজি থেকে বাংলায় করতে পারি। তো অনেক ওয়েতে আমরা একটু চেঞ্জ আনতে পারি। এরপর হচ্ছে আমরা আবার ওয়াইটুলে চলে যাব। ওয়াইটুলে যাওয়ার পর এখান থেকে কপি যে ডেসক্রিপশনটা রয়েছে, কপি ডেসক্রিপশন যে অপশনটি রয়েছে, এখান থেকে কপি ডেসক্রিপশন করে নিব। করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে আবার চলে যাব। চলে গেলে এই ইন্টারফেসে এসে আমরা এখানে এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে এখানকার যে ডেসক্রিপশনগুলো, এই সব ডেসক্রিপশনগুলো এখানে চলে এসেছে। এই ডেসক্রিপশন এখানে চলে এসেছে। এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন করব, কারণ এখানে এই ডেসক্রিপশনে শাহিন রেজা টেকের অনেক ইনফরমেশন রয়েছে, যেটা তার পার্সোনাল ইনফরমেশন। সেটা কিন্তু আমরা এখানে ইউজ করব না। আমরা শুধু ওই বিষয়টা ইউজ করব যেটা আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড। তো আমরা এগুলো ডিলিট করে দিব, যেগুলো আমাদের নিজেদের কন্টেন্ট নয় কিংবা আমাদের নিজেদের ইনফরমেশন নয়, সেগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা আবার চলে যাব। চলে যাওয়ার পর এখানে রয়েছে কপি কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডগুলো কিন্তু চাইলে কপি করে নিয়ে আপনার কন্টেন্টে আপনি দিতে পারেন। তো কপি কিওয়ার্ড নেওয়ার পর আবার আমরা এখানে নোটপ্যাডে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে একটু নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এটাও এখান থেকে পেস্ট করে দিব। ওকে গুড, এখানে পেস্ট করে দেওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের কন্টেন্টে, ইউটিউব স্টুডিওতে, যেখান থেকে আমরা এগুলো সব কিছু পরিবর্তন করতে পারি। যেমন হাউ টু আপলোড ইউটিউব শর্টস বাংলা, এখানে এই অংশটাকে আমরা চেঞ্জ করে আমরা এখান থেকে কিছু পরিবর্তন করে এখান থেকে নিয়ে আসব। তো এখান থেকে হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব 2024, এখানে একটা স্টিকার দিয়ে দিব। তো আমরা এখানে একটা স্টিকার ব্যবহার করে নিলাম। একটু কিছুটা চেঞ্জিং চলে আসলো, কারণ ওইটা হুবহু ওরকম টাইটেলটা হলো না, একটু কিছুটা পরিবর্তন হলো। দেন হচ্ছে এখান থেকে আমরা হাউ টু আপলোড ইউটিউব শর্ট 2024 বাংলা, তো এখান থেকে আমরা বাংলা লিখে দিতে পারি। যেমন আমরা একটু এখান থেকে চেঞ্জিং এনে দিব যে কিভাবে ইউটিউব শর্টস, বা এখানে আমরা জাস্ট এখানে লিখে দিলাম বাংলা, বাংলাতে লিখে দিলাম বাংলা, এখানে ব্রেকেট দিয়ে দিলাম একটু পরিবর্তন আনার জন্য। এবার চ্যানেলের নামটা মেনশন করে দিব আই টেক হাসি। ঠিক আছে, খুব সহজে আমার একটা টাইটেল রেডি হয়ে গেল। এই টাইটেলটা জাস্ট আমি এখন এখান থেকে কপি করে নিব। কপি করে দেন আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাবার পর এখানে আমি এডিট অপশনে ট্যাপ করে নিব। এডিট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমি এই পুরো অংশটা কেটে দিয়ে আমি যেটা কপি করেছি সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। আপনারা ঠিক একই ওয়েতে একই রকমভাবে আপনাদের এই টাইটেলটা থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, যাতে করে ইউটিউব আবার নতুন করে পোস্ট পাঠায়, দর্শকদের কাছে আবার রিকমেন্ড করে। তো এটা দেওয়ার পর এখান থেকে আমি একটু ডেসক্রিপশনে চলে আসব। ডেসক্রিপশনে আসার পর একটু নিচের দিকে এগুলোকে নিয়ে এসে দেন এখানে আবার আমি এখানে পেস্ট করে দিব, যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। এবং সেই সাথে আমার এখানে আমার চ্যানেলের নামটা আমি মেনশন করে দিব, যেহেতু আগে দিয়েছিলাম না, তো এখন আমি এটাকে মেনশন করে দিব ইটেকহাসি। ওকে,
আমি এটাকে মেনশন করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের নাম ডেসক্রিপশনে মেনশন করে দিবেন এবং সেই সাথে আমি কিন্তু এখানে কুয়েরি দিয়েছি। তো আর কিছু চেঞ্জিং করছি না, যেহেতু মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আমি এখানে জাস্ট এই কাজগুলো করার পর থাম্বনেলটাও চেঞ্জ করে দিব আমি একটু পর, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারাও একটা থাম্বনেল নতুন করে মেনটেন করে আপনারা কিন্তু চেঞ্জ করে দিবেন, তাতে করে কি হবে, ক্লিক থ্রু রেটটা বাড়বে। তো আমি কিন্তু এখানে যা পরিবর্তন করেছি তার উপরে বেসিস করে এখানে এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ট্যাপ করে নিলাম। এই যে কাজটা করা হলো, এতে করে ইউটিউব কি করবে, আবার নতুন করে এই ভিডিওটাকে দর্শকদের সামনে পৌঁছাবে। এভাবে করে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু আপনাদের পুরনো ভিডিওতে নতুন করে এডিট করে আবার রিবোস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই টেকনিক অবলম্বন করে ভিডিও ভিউ ইনক্রিজ করে নেবেন আপনারা সবাই। তো কথা হবে আবার পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।